ওকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই করোনাকালীন সময়ে বাসায় বসে ভালোই আছো, তাই না? আমিও ভালো আছি। তবে আমরা এই যে করোনাকালীন যে সময়ে সরকার আমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করে দিয়েছে বা চালু করেছে, যার জন্য আমরা কি করতে পারছি, ঘরে বসেই আমরা কি করতে পারছি, ক্লাসগুলো উপভোগ করতে পারছি। তোমরা কি জানো যে এটারই আরেকটি নাম হচ্ছে ই লার্নিং। তাহলে আজকে আমাদের বিষয়বস্তু হবে ই লার্নিং। ই লার্নিং এর পুরো নাম হচ্ছে ইলেকট্রনিক লার্নিং। ইলেকট্রনিক লার্নিং এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই লার্নিং। ই লার্নিং ব্যবস্থাটা আমরা কিসের মাধ্যমে বুঝতে পারবো যে এটা ই লার্নিং ব্যবস্থা? যে ই লার্নিং হচ্ছে আমরা কিসের মাধ্যমে, সিডির মাধ্যমে কিংবা ডিভিডি কিংবা টিভি চ্যানেল, ব্যক্তিগত নেটওয়ার্ক, এগুলো ব্যবহার করে আমরা যে ক্লাসগুলো বা ক্লাসের ভিডিওগুলো দেখতে পারি, জানতে পারি, সেগুলোই হচ্ছে ই লার্নিং। কি কি বিষয়? যেমন সিডি, ডিভিডি, ব্যক্তিগত নেটওয়ার্ক, টিভি চ্যানেল, ইত্যাদি। এগুলো ব্যবহার করে আমরা ই লার্নিং এর ক্লাসগুলো আমরা করতে পারি। কিভাবে করব? যেমন ধরো যে একজন শিক্ষক কিংবা একজন শিক্ষার্থী একটা ক্লাসের মধ্যে সম্পূর্ণ বিষয়টা হয়তো সফলভাবে বুঝাতেও সক্ষম হয় না, কিংবা শিক্ষার্থীরাও বুঝতে সক্ষম হয় না। তখন আমরা এটা কি করতে পারি? যেমন ধরো বিজ্ঞানের বিষয়গুলো এগুলো যদি আমরা শুধু পাঠ্যপুস্তক ব্যবহার করে যদি ক্লাসগুলো করে থাকি, তাহলে আমরা অতটা বুঝতে সক্ষম হই না। তবে যদি আমরা কি ব্যবহার করতে পারি, যে মাল্টিমিডিয়া ব্যবহার করে, যেমন ধরো সূর্যগ্রহণ, এটা যদি আমরা মাল্টিমিডিয়া ব্যবহার করে যদি এটা সূর্যগ্রহণটাকে একটু প্র্যাকটিক্যালি দেখাতে পারি, তাহলে শিক্ষার্থীরা খুব তাড়াতাড়ি বুঝতে সক্ষম হবে এবং এটা ইন্টারঅ্যাক্টিভ হবে। এটাই হচ্ছে গিয়ে ই লার্নিং এর সুবিধা। আরো কি, যে আমাদের দেশের অর্থনীতির সংকট বা অর্থনীতির সমস্যার জন্য আমাদের বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত পরিমাণে যে প্র্যাকটিক্যালের ম্যাটেরিয়ালসগুলো, এগুলো হয়তো পর্যাপ্ত পরিমাণে নেই, যার জন্য আমাদের প্র্যাকটিক্যালের কাজগুলো হয়তো খুব ভালোভাবে করতে পারি না। এটা কিভাবে করা যায় ই লার্নিং এর মাধ্যমে? যে আমরা একটা দক্ষ শিক্ষকের বা ভালো কোনো শিক্ষকের ক্লাস ভিডিও আমরা ব্যবহার করে সেটা ছাত্রছাত্রীদের মাঝে কি এটা দিতে পারি, তাহলে আমাদের যে এই যে ম্যাটেরিয়ালসের সংকীর্ণতার কারণে আমরা যেগুলো করতে পারি না, সেগুলো আমরা এটার মাধ্যমে পেতে পারি বা আমরা প্র্যাকটিক্যালগুলো ভালোভাবে করতে পারি। এটাই হচ্ছে ই লার্নিং এর একটা বিষয়। ই লার্নিং ব্যবস্থায়
বাংলাদেশের জনগোষ্ঠী বিশাল, সে কারণে স্কুলের শিক্ষার্থীর সংখ্যাও কিন্তু বিশাল। নানা ধরনের অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকার কারণে আমাদের স্কুলগুলোতে এই যে দক্ষ শিক্ষকের অভাব রয়েছে বা লেখাপড়ার যে ইয়েগুলো উপকরণগুলো, এগুলো ই-লার্নিং এর মাধ্যমে এই সমস্যাগুলো আমরা কাটিয়ে নিতে পারি। সারা পৃথিবীতেই কিন্তু ই-লার্নিং এর জন্য নানা উপকরণ বা তৈরি হতে শুরু করেছে, কিন্তু আমাদের বাংলাদেশেও কিন্তু পিছিয়ে নেই। আমাদের বাংলাদেশেও কিন্তু বাংলা ব্যবহার করে যে সাইট, নতুন নতুন ওয়েবসাইট তৈরি হয়েছে। শিক্ষার্থীরা আমাদের দেশে যে উত্তম পাঠদানের সীমাবদ্ধতা দূর করার ব্যাপারে ই-লার্নিং এর বড় একটা ভূমিকা রাখতে পারলেও আমাদের সব সময় কিন্তু মনে রাখতে হবে যে এটি কিন্তু কোনোভাবেই প্রচলিত পাঠদানের বিকল্প নয়। প্রচলিত পাঠদানের সময় একজন শিক্ষক তার শিক্ষার্থীদের সরাসরি দেখতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন, শিক্ষার্থীরা শিক্ষকের সাথে নানাভাবে ভাব বিনিময় করতে পারেন, প্রশ্ন করতে পারেন। শুধু তাই নয়, তারা পাশাপাশি একে অন্যের কি সাহায্যও নিতে পারে, এখানে সহযোগী বা লিখতে পারে। ই-লার্নিং এর বেলায় কিন্তু এই বিষয়গুলো প্রায় সব সময় কি মনে হয়, অনুপস্থিত মনে হয়। এটা কি মনে হয় যে যান্ত্রিক নির্ভর মনে হয়, যান্ত্রিক বলে মনে হতে পারে। সে কারণে ই-লার্নিং এর কি যে ই-লার্নিং কে সফল করতে শিক্ষার্থীদের কিন্তু অনেক বেশি কি হতে হবে, উদ্যোগী হতে হবে। যে আমাদের বাংলাদেশে কিন্তু ই-লার্নিং এর অনেক বড় সুযোগ আছে, বাংলাদেশেও আছে, কারণ অনেক বড় বড় সীমাবদ্ধতা আসলে ই-লার্নিং ব্যবহার করেই সমাধান করে ফেলা সম্ভব। তবে প্রচলিত ই-লার্নিং এর জন্য ইন্টারনেটের স্পিড প্রয়োজনীয় অবকাঠামো এবং ই-লার্নিং এর যে শিখন সামগ্রী তৈরি করার বিশেষ প্রয়োজন। তাহলে তোমরা শিক্ষার্থী বন্ধুরা বুঝলে যে ই-লার্নিং এর যে ই-লার্নিং ব্যবহার করে আমাদের সুবিধাগুলো কি কি, এবং ই-লার্নিং ব্যবহার করতে গেলে আমাদের কি কি আসলে যে দরকার, এগুলোর জন্য দরকার হতে পারে যে ইন্টারনেট স্পিড থাকতে হবে, এবং যে প্রয়োজনীয় যে অনলাইনের যে ক্লাসগুলো দেখা বা চালানোর জন্য যে উপকরণগুলো সেগুলো থাকতে হবে। তো আজকে আর বেশি নয়, তোমাদের যে ই-লার্নিং সম্পর্কে যে আলোচনাগুলো করা হলো সেগুলো মনে হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তবে আজকে আর নয়। ধন্যবাদ তোমাদের।